আজকে আপনাদের সবার সাথে ঝড়ের দিনের ভিডিও শেয়ার করব। এটা ছিল ঝড়ের আগের দিন। আগের দিন থেকে কিন্তু অনেক বেশি বাতাস ছিল। আর এই বাতাসটা অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ ঝড়ের আগে কিন্তু অনেক অনেক বেশি গরম পড়ছিল। এত বেশি গরম পড়ছিল যে আমরা সবাই গরমে অতিষ্ঠ হয়ে গেছি। তো ঝড় যেদিন হয়েছিল এর আগের দিন হচ্ছে অনেক বেশি বাতাস ছিল, যার কারণে গরমটাও কমে গেছিল। তো আমি তো বিকাল পর্যন্ত বাহিরেই ছিলাম। তারপর দেখি গাছ থেকে হঠাৎ করে একটা আম পড়লো। এখানে কেউ ছিল না, আমি ছিলাম, মানে গাছের নিচে আমিই ছিলাম। তারপর আমটা সুন্দর করে নিয়ে নিলাম, যদিও আমটা আমাদের গাছ থেকেই পড়ছিল। তো আমটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেলাম। তারপর হচ্ছে এটা পরের দিন, মানে যেদিন ঝড় হয়েছিল ওই দিন। আর এই যে দেখুন বাতাসে পাখির বাসা পড়ে গেছে। এই পাখির বাচ্চাগুলো, এগুলো কি পাখি যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা দেখে অনেক বেশি খারাপ লাগতেছিল যে বাচ্চা সহ পাখির বাসাটা পড়ে গেছে, মানে এত বেশি বাতাস ছিল। আপনাদেরকে আর বাতাসে বর্ণনা দিয়ে কি লাভ, আপনারা সবাই তো দেখছেন, ঝড়ের মুখোমুখি হয়েছেন। যদিও ঝড়ে আমাদের এলাকায় বেশি একটা ক্ষতি হয় নাই, তাও কম ক্ষতি হয় নাই। আমাদের এলাকায় তো 3-4 দিন কারেন্ট ছিল না, অনেক কষ্টে 3-4 দিন কাটাইছি। রাতের বেলা তো অন্ধকারেই ছিলাম, কারণ মোবাইল লাইট কোনো কিছুই চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এইরকম ঝড়ের দিন আসলেই আমার অনেক ভয় লাগে। না, ঝড় দেখে ভয় লাগে না, বরং কারেন্ট থাকে না এই জন্য অনেক ভয় লাগে। ভয় লাগে বলতে ভাল লাগে না, বিরক্ত লাগে। 4 দিন 5 দিন এমনকি 1 সপ্তাহ কারেন্ট থাকে না। এখন তো যাই হোক কারেন্টের কিছুটা উন্নয়ন হয়েছে। আজ থেকে 5-6 বছর আগে তো একটু বাতাস আসলেই কারেন্ট চলে যেত, আর 3-4 দিন তো কারেন্ট আসতোই না। গ্রামে এরকমই হয়, আর বৃষ্টিতে কারেন্ট গেলে আর আসে না। তো যাই হোক আজকে এই পর্যন্তই, বাই বাই।